বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার ইন্ডিস অ্যান্ড লগারিদম থেকে 1 নম্বর ক্লাস। এই অধ্যায়ের অঙ্কের সমাধানের জন্য অনেকগুলো সূত্র জানতে হয়, বেসিক জানতে হয়। আমি এই ক্লাসে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক এবং সূত্রাবলী তোমাদেরকে হাতে কলমে লিখে বোঝাবো। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, যদি ধৈর্য ধরে কোনো শিক্ষার্থী প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি দেখেন, বুঝবেন না এরকম কোনো কিছু পাওয়া যাবে না। শর্ত হলো ধৈর্য ধরে দেখতে হবে। আর বোঝানোর জন্য আমি একটু ধীরে ধীরে আলোচনা করব, কারণ এই জাতীয় চ্যাপ্টারে অঙ্কের সমাধান বোঝানোর জন্য তাড়াহুড়ো করলে চলবে না। সরাসরি আমি আলোচনায় যাচ্ছি। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। আমি এখন প্রত্যেকটা সূত্র তোমাদেরকে এখানে ব্যাখ্যা করে বোঝাবো। তারপর আগে থেকে কিছু সূত্র লিখে নিয়েছি। সূত্রগুলো বোঝানোর পরে অঙ্কের সমাধান বোঝানো হবে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, যাতে দেখতে কোনো সমস্যা না হয়। ইন্ডিস অথবা সূচক, সূচক থেকে যা জানতে হবে অথবা সূত্র, আমি যদি এখন লিখি এরকম, তখন এখানে যে এ আছে এটা হচ্ছে বৃত্তি, আর উপরে যে এম আছে এটাকে বলা হয় পাওয়ার। তাহলে বৃত্তি এবং পাওয়ার আমরা চিনতে পারলাম। একটা কথা আমরা মনে রাখব, লগারিদম অথবা সূচক যাই থাকুক, এই যে গুণ চিহ্ন আছে, গুণের সাথে যোগের সম্পর্ক, আর ভাগের সাথে বিয়োগের সম্পর্ক। সহজ একটা কথা যদি আমরা জানতে পারি, তখন এখানে একটা সূত্র আছে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন ইকুয়াল টু এ পাওয়ার এম প্লাস এন, এ পাওয়ার এম প্লাস এন। এখানে গুণ আছে, যোগ হয়ে গেল। উদাহরণস্বরূপ আমি যদি এখন লিখি, যেমন এর উপরে আমি পাওয়ার 3 দিয়ে দিলাম গুণ, পুনরায় এর উপরে আমি পাওয়ার 6 দিয়ে দিলাম। তো এটা কিন্তু এই আকারের এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন, তখন সূত্র হবে এ পাওয়ার এম প্লাস এন। ওকে, আমি এটা লিখলাম, এটা হলো এম, এটা হলো এন, যেহেতু গুণ আছে যোগ হয়ে যাবে 3 + 6। তখন এই সূত্র অনুযায়ী আমি এটা সাজাতে পারি এবং আমি অঙ্কের মধ্যে এটা সাজাবো। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে এখানে গুণের সাথে যোগের সম্পর্ক। এখন পরেরটা দেখো, এই জায়গায় লক্ষ্য করো, এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন, সূত্র এ পাওয়ার এম মাইনাস এন। উদাহরণস্বরূপ আমি এখানে লিখলাম যে এ পাওয়ার 7 এ পাওয়ার 3, এখানে ভাগ আসে না। এখন এটা আমি কিভাবে সাজাতে পারি, প্রথমে বৃত্তি এটা দিয়ে দিব এম মাইনাস এন, এই যে এম মাইনাস এন, এম হচ্ছে প্রথমটা 7, এন হচ্ছে 3, তখন আমি এখানে লিখতে পারি কি 7 - 3। ওই রকম সূত্র অনুযায়ী আমরা এখানে সাজাতে পারি। এতটুকু ক্লিয়ার? এ পাওয়ার মাইনাস এন যদি এরকম থাকে, তখন উপরে 1, মাইনাসটা উঠে যায়, যেরকম আছে নিচের অংশ ঠিক থাকবে। এখন এখানে উদাহরণ দিতে হবে, এগুলা তোমরা অঙ্কের মধ্যে পাবে। উদাহরণস্বরূপ যেমন এরকম আছে এরকম। এখন কি কাজ, সহজ কথা হচ্ছে শুরুতে সবার উপরে 1 দিয়ে দাও, মাইনাসটা তুলে নাও, এ পাওয়ার 2 যেরকম আছে বসিয়ে দাও। তুমি এইভাবে সাজাতে পারো। যদি এরকম থাকে এ পাওয়ার -3, কি করবে, উপরে 1, মাইনাসটা উঠে যাবে, এ পাওয়ার 3 যেরকম আছে তুমি সাজিয়ে নাও। বিষয়টা ক্লিয়ার? পরেরটা লক্ষ্য করো, এ পাওয়ার 0 ইকুয়াল টু 1। এ হচ্ছে বৃত্তি, 0 হলো পাওয়ার। বৃত্তি যাই থাকুক, যদি উপরে 0 থাকে এটার মান 1। যেমন ধরো আমি এখানে দিলাম 8, এটা ধরে নিলাম বৃত্তি, তার উপর 0, তো এটার মান 1 হবে। তো এখানে এ আছে, তার উপরে 0,
এটার মান কি হবে? 1 হবে। শূন্য থাকলেই মান 1 হবে, এটা মনে রেখো। এই যে রুট আছে, এরকম অনেক অঙ্কের মধ্যে ক্যালকুলেশন করার প্রয়োজন পড়বে। এই যে রুট আছে, রুট মানে হাফ। যেমন উদাহরণস্বরূপ এখানে আমি লিখলাম √3, তো 3টা বসালাম, আর এই যে রুট আছে এটা পাওয়ার করে হাফ করে আমি নিতে পারি। যেমন ধরো এখানে আছে কিউব রুট, এরকম আছে কিউব রুট 5। এইটার ভিত্তিতে আমি বলতেছি যে n√a যদি থাকে তখন এর উপরে কিভাবে নেবেন। এর উপরে দেখো যে উপরে 1 আর nটা কিন্তু এখানে চলে আসছে 1/n। ঠিক একই রকম এখানে শুরুতে আমরা 5 বসাবো, আর উপরে 1, এখানে 1, আর এই যে 3 আছে এটা নিচে চলে আসবে। যেরকমভাবে উপরে 1 আর এই nটা নিচে চলে আসছে। এটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো? যেমন ধরো আমি এখানে লিখলাম, ধরে নাও এটা 7 দিলাম, তারপরে এখানে 3, উত্তরটা কি 3, উপরে 1 আর এই 7টা এখানে চলে আসবে। এইভাবে আমরা সাজিয়ে লিখব। আচ্ছা, লক্ষ্য করো পরবর্তীগুলো, এগুলো তোমাদের বারবার প্রয়োজন পড়বে অঙ্কের মধ্যে। এটা তো ক্লিয়ার, এটা উদাহরণ আমি দিয়ে দিছি। তারপরে AB ইন্টু n এরকম আছে। আজকে যে অঙ্কটার সমাধান বোঝাবো ওইটার ক্ষেত্রেও কাজে আসবে। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে লিখলাম BM, তার উপরে পাওয়ার আছে n। এখন আমি B এটার উপরেও m রাখতে পারি ইন্টু B, এটা পাওয়ার n আছে না, n রাখতে পারি। B এর উপরে পাওয়ার nটা রাখতে পারি ইন্টু m এর উপরে পাওয়ার nটা রাখতে পারি, তাই না? আবার যদি আমি এইভাবেও লিখি, যেমন BM তার উপরে পাওয়ার n, তখন এই রাশি আর এই রাশির মধ্যে কোনো পার্থক্য নেই, এই দুইটা লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই, একই রকম বোঝাবে। এটা সাজানো যায় বোঝানোর জন্য এইটা লেখা হয়েছে। তারপর এই অংশটা দেখো, মনে করো a/b পাওয়ার n, তখন nটা কি শুধু এর উপরেই বোঝায় নাকি ab ওয়েটার উপরেই বোঝায়? ab ওয়েটার উপরে বোঝায়। তো a পাওয়ার n বাই b পাওয়ার n যদি এরকম থাকে, উপরে 2 নিচে 3, তার উপরে পাওয়ার 3 আছে, তখন এই 2-র উপরে পাওয়ার 3 বোঝাবে, আর এই 3-র উপরে পাওয়ার 3 বোঝাবে। 2/3 3/3, 2/3 ভাগ 3/3 এরকম বোঝাবে। সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন পর্যন্ত আমি যা বোঝালাম এটা হচ্ছে সূচকের জন্য। এখন লগারিদমের জন্য লক্ষ্য করো, এরকম এই যে লগ লগ দিয়ে থাকবে। যেমন ধরো লগ এ, তারপর এখানে 3, এখানে পাওয়ার 2, এরকম একটা রাশি আছে, একটা মান দেওয়া আছে। তখন এই যে নিচের যেটা, এটা হচ্ছে বেস বা ভিত্তি। নিচের যেটা এটা তো পাওয়ার, অবশ্যই 2টা পাওয়ার। এটা হচ্ছে মূল মান 3, যেটা মূল মান, এটা হচ্ছে পাওয়ার, এটা মূল মান, এটা হবে এটা এটা হচ্ছে ভিত্তি, এটা হলো ভিত্তি। 3 হচ্ছে মান, মূল মান, তার উপরে যেটা আছে এটা হচ্ছে পাওয়ার যা থাকবে। তখন লগ এ বি, এ এবং বি, তোমাকে যদি এখন আমি প্রশ্ন করি এই দুইটা কি অবস্থায় আছে, তুমি বলবে এই দুইটা গুণ অবস্থায় আছে। একটু আগেই তো জানলে গুণের সাথে যোগের সম্পর্ক, এই জন্য লগ এ বিকে লগ এ প্লাস লগ বি ওইভাবে তুমি লিখতে পারো। লগ এ বাই বি আছে, তো ভাগের সাথে বিয়োগের সম্পর্ক, তো লগ এ যেহেতু ভাগ আছে বিয়োগ দিবে লগ বি, ভাগের সাথে বিয়োগের সম্পর্ক।
এখন লগ দিয়ে মনে করলাম এখানে বৃত্তি আছে 3, তারপরে এখানেও আছে 3, এরকম যদি থাকে ওইটার আকারে, এরকম যদি থাকে ওইটার মানটা হয়ে যায়, 1 হয়ে যায়, সবসময় 1 লিখতে হবে। লগ m পাওয়ার n এরকম থাকলে nটা প্রথমে চলে আসে, যেমন এখানে আছে লগ, এটার লগ 3, এখানে আছে 2, তখন এই যে n এর মান 2 প্রথমে চলে আসবে, ইকুয়াল টু লগ 3, ওইরকমভাবে বসবে। মানে n এর মানটা প্রথমে আনা যায়, নিয়ে আসা হবে অঙ্কের সমাধানের জন্য। তারপরে লগ a পাওয়ার b, এখানে বৃত্তি আছে a, তার উপরে b আছে, তো এরকম যদি থাকে তখন তোমার কাজ হলো, উদাহরণস্বরূপ আমি লিখে দিই এখানে লগ, এই জায়গার মধ্যে ধরে নিলাম আছে 3, এখানে আছে 2, তখন এটা আমি কিভাবে সাজাতে পারি, এই যে লগ উপরে যেটা থাকবে মান b, এখানে আছে 2, এই লগ 2 বসবে উপরে, আর নিচে যেটা বৃত্তি আছে যেটা লগ a, এটা বসবে নিচে, তো এখানে আছে 3। সূত্র অনুযায়ী এটিকে এইভাবে সাজাতে পারি, লগ এ বি এরকম থাকলে লগ বি থাকবে উপরে আর লগ এটা থাকবে নিচে। তো বৃত্তির উপরে যদি 1 থাকে তখন এটা 0, বৃত্তি ধরে নিলাম 5 আছে, তার উপরে আছে এখানে 1, তখন এটার মান হবে 0, 0 হয়ে যাবে। এবং খুবই প্রয়োজনীয় আরেকটা সূত্র এই জায়গায় আছে, লগ এ পাওয়ার এক্স ইকুয়াল টু এন হলে এক্স ইকুয়াল টু এ পাওয়ার এন হবে। তো এটা কিভাবে আমি বোঝাই, যেমন ধরো এখানে আছে লগ, এখানে ধরে নিলাম এ, তারপর এক্স এর মান আছে এখানে 2, তারপরে এন এর মান ধরে নিলাম এখানে আছে 27। এইরকম যদি কোনো সূত্র, কোনো মান দেওয়া থাকে, আমরা এটাকে সাজাতে পারি। কিভাবে সাজাবো, ওই সূত্র অনুযায়ী। যেমন এক্স, এক্স কোথায় আছে, এই যে পাওয়ার, তার মানে পাওয়ার আছে এখানে 2, 2 ইকুয়াল টু এক্স, তো এখানে পাওয়ার এক্স ইকুয়াল টু এক্সের মান 2 বসালাম, এ পাওয়ার এন, এই যে এন, এটা এর উপরে চলে যাবে, মানে এর উপরে এন এর মান, এই যে এন এখানে আছে, এন এর মান 27 চলে আসবে। এক্স এর মান এই 2 এখানে বসানো হলো, আর এর উপরে এই যে এ আছে, এর উপরে 27 পাওয়ার হিসেবে চলে আসবে, তখন এই সূত্র অনুযায়ী আমরা সাজাতে পারি। তো লগ এ পাওয়ার এক্স ইকুয়াল টু এন হলে এক্স ইকুয়াল টু এ পাওয়ার এন, ওই নিয়মে আমরা সাজাতে পারি। তারপর যতগুলো অঙ্কের সমাধান তোমাদের ধারাবাহিক ক্লাসে বোঝানো হবে, এই অঙ্কগুলোর সমাধান পারার জন্য এই সূত্রগুলো যথেষ্ট, তবে এর বাহিরে কিছু অন্যান্য সূত্রের প্রয়োজন পড়বে, সেটা অঙ্কের মধ্যে বোঝাবো। এখন বইয়ের মধ্যে একেবারে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সরল করার জন্য, ওই অঙ্কটার সমাধান দিয়েই শুরু করি, তারপর ধারাবাহিক এখানে একটা একটা করে অঙ্কের সমাধান তোমাদেরকে বোঝানো হবে ধারাবাহিক ক্লাসের মধ্যে। সিম্পলিফাই, সরল করো, 2 পাওয়ার n প্লাস 2 পাওয়ার n মাইনাস 1 বাই 2 পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 পাওয়ার n, এটাকে সরল করার জন্য বলা হয়েছে। তো যে রাশিটা দেওয়া আছে আমি ডিরেক্ট এখানে সমাধান করা শুরু করছি, অথবা পুনরায় আমি এখানে লিখেও নিতে পারি। তো লক্ষ্য করো, রাশিটা দেওয়া আছে 2 পাওয়ার n প্লাস 2 পাওয়ার n মাইনাস 1, তারপর নিচে আছে 2 পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 পাওয়ার n। এটাকে এখন সরল করার জন্য বলা হয়েছে। আচ্ছা, এই জায়গায় আমরা যে কাজ করতে পারি,
শুরুতে 2n আছে প্লাস এই যে 2 পাওয়ার n মাইনাস 1 এটাকে আমরা চাইলে দুটি ভাগে বিভক্ত করতে পারি। কিভাবে দুটি ভাগে কিভাবে? যেমন ধরো আমি এই জায়গায় লিখলাম 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার মাইনাস 1, এরকম যদি থাকে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার মাইনাস 1 এটা দেওয়া আছে। এই যে এই অংশটাকে আমি মনে করে এভাবে লিখলাম, এখন এখানে গুণ হয়ে আসছে না, আমি লিখলাম 2, ভিত্তিটা 2 লিখে দিলাম, তারপর n, তারপর যেহেতু গুণের সাথে প্লাসের সম্পর্ক দিয়ে দিলাম প্লাস, তারপর আছে এখানে n এর মান মাইনাস 1 ব্র্যাকেটে রাখতে হবে, তাহলে কি দাঁড়ায় 2 পাওয়ার n প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 1, অর্থাৎ এই মানটাই তো এখানে দেওয়া আছে না, তো এটাকে আমি সাজাতে পারি 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার মাইনাস 1 ওই অনুযায়ী সূত্রটার মাধ্যমে। কোন সূত্র? a পাওয়ার m ইন্টু a পাওয়ার n a পাওয়ার m প্লাস n, মূলত এই সূত্রের মাধ্যমে এটা সাজানো হয়েছে, এটা তো বুঝিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমি লিখে নিলাম, ওই অংশটাই লিখব 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার মাইনাস 1, এতটুকু ক্লিয়ার? নিচেও আমরা সেম ভাবে আলাদা করতে পারি, একই নিয়ম, 2 পাওয়ার n প্লাস 1 আছে, যেমন আমি এখানে লিখলাম, আমি 2n কে আলাদা রাখতে পারি, 2 কে আলাদা রাখতে পারি, তো এখানে গুণ আসছে না, তো আমরা যদি এটা ভাঙাতে চাই, যেমন শুরুতে n গুণের সাথে যোগের সম্পর্ক, তারপর ভিত্তি মনে করো 2 লেখা হলো, n এবং 1 যোগ করা হলো, তখন এই অংশের সাথে এটা মিলে যাবে, আমরা এটা লিখতেই পারি। লেখা হলো, তারপরে মাইনাস আছে, তারপরে 2 পাওয়ার n আছে। তো বইয়ের মধ্যে এটা একেবারে প্রথম অঙ্কটা, এইটার সমাধান দিয়ে শুরু করতেছে। পরের কাজটা কি? তোমরা লক্ষ্য করে দেখো যে এই মুহূর্তে আমাদের কাজটা কি, চিন্তা করতে হবে। এক একটা লাইন লেখার পরে তোমরা চিন্তা করবে যে এখন আমার কি কাজ, এই লাইনটার মধ্যে আমার কি কাজ। সব কিছু চিন্তা করার পরে লক্ষ্য করবে যে প্লাসের আগের অংশের মধ্যে 2n আছে, প্লাসের পরের অংশের মধ্যে 2n আছে, সুতরাং 2n কমন নিতে পারে, এখানেও 2n আছে, মাইনাসের আগের অংশ মাইনাসের পরের অংশের মধ্যে, তাহলে কিভাবে কমনটা নিব? এই যে দেখো, আমি যদি এখান থেকে 2n কমন নেই, কমন নেওয়া মানে ভাগ করা, এই 2n দ্বারা এই দুইটাকে ভাগ করা, এখন এই 2n দ্বারা 2n কে যদি ভাগ করি, যেমন 2 পাওয়ার n ভাগ 2 পাওয়ার n, এইভাবে যদি কেটে দেই, উত্তরে কি থাকবে? 1 থাকবে, এই জন্য 1টা এখানে বসানো হলো। এই 2n দ্বারা 2n কে ভাগ করা হলো 1, তারপরে আছে প্লাস, তারপরে এই 2n দ্বারা যদি এই অংশকে ভাগ করি, তো এই 2n আর এই 2n এ কাটা গিয়ে 2 মাইনাস 1 কিন্তু এখানে থাকবে, সুতরাং এইভাবে অঙ্কের মধ্যে কেটে দেখানোর প্রয়োজন নেই, 2n কাটা যাবে, তো এখানে 2 মাইনাস 1টা থাকবে, এতটুকু ক্লিয়ার? তারপর এখান থেকেও আমাদের 2nটা কমন যাবে, এখানে থাকবে 2, 2 এর উপরে পাওয়ার কি আছে? 1 আছে, দেখুন 1 আর দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি 2, কারণ এই 2n কাটা যাবে, 2 থাকবে, তারপরে মাইনাস, এখানে কি থাকবে? এই 2n দ্বারা 2n কে কাটলে কি থাকবে? 1 থাকবে। চলে আসো পরের লাইনে। তাহলে এখন কি কাজ আমাদের এই জায়গায়? এখানে আমরা 2n, উপরের 2n আর নিচের 2n কেটে দিতে পারি। যদি আমরা কেটে দেই, তখন উপরে কি থাকবে? মানে এই 2n উপর নিচে কাটা যাবে, উপরে থাকবে 1, শুরুতে আছে 1, চিন্তা করে বাইর করতে হবে, প্লাস, আচ্ছা এরকম একটা সূত্র ছিল না যে a মাইনাস n, এরকম থাকলে কি কাজ? এরকম থাকলে 1 এর উপরে এই যে মাইনাস 2, যেটা মাইনাস 2
এরকমই বসে, আমরা জানি। যদি এরকম থাকতো, এখানে এন আছে, তো আমি এই এনটা মাইনাসটা তুলে সরাসরি এখানে বসালাম। তো একই নিয়মে এখানে আছে 2 - 1, তাহলে উপরে কি বসবে 1, মাইনাসটা উঠে গিয়ে মাইনাসটা উঠে যাবে, 2 পাওয়ার 1 বসবে। আর 2 পাওয়ার 1 মানে কি, উপরে 1, 2 পাওয়ার 1 মানে কি, 2 এর উপর 1 মানে 2, তার মানে হাফ, হাফ না? অতএব 1টা আমি এখানে বসালাম, আর এইটাকে আমি কি লিখতে পারি, হাফ লিখতে পারি। একেবারে লেখা হলো। এখানে মাইনাস থাকার কারণে উপরে 1 আর 2 পাওয়ার 1 নিচে, 2 পাওয়ার 1 মানে 2, তার মানে হাফ। এই বিষয়গুলো ব্যাখ্যা করে বোঝাতে হয়, এই জন্য একটু সময় লাগবে, ধৈর্য ধরে ক্লাস দেখতে হবে। তো নিচে কি থাকে, নিচে 2 থেকে 1 মাইনাস করলে 1 লিখতেই পারো। এখন নিচে একের কি আর কোনো প্রয়োজন আছে? এখানে নিচের একের কোনো, নিচে যেহেতু 1 আছে, এটার কোনো প্রয়োজন নেই। 1টা আমরা এখানে বাদ দিতে পারি বা রাখতেও পারি, সমস্যা নেই। এখন উপরে বর্ণসের কাজ করো, নিচে 1 রেখে দিলাম, উপরে আছে, এটা লসাগু হবে 2, 1-এর নিচে 1 আর এই 2, লসাগু 2। তো 2 দ্বারা নিচের 1 দ্বারা 2কে ভাগ করলে 2, তারপর 2 দ্বারা আবার 1কে গুণ করলে 2, প্লাস এই 2 দ্বারা 2কে ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1। এখন এই যে ভগ্নাংশ, এখন আমি করলাম, এটা ক্লাস 3, 4 তাদের পড়া, তাই না? তো এটা ভগ্নাংশ হচ্ছে লসাগু 2, তারপর এখানে হবে 1-এর নিচে 1 আছে, 1 দ্বারা 2কে ভাগ করলে 2, 2 দ্বারা এই উপরের 1কে গুণ করলে 2, এখানে নিচে 2 আছে, 2 দ্বারা এই 2কে ভাগ করলে 1, 1 দ্বারা উপরের 1কে গুণ করলে 1। এটা হচ্ছে ক্লাস 3, 4 এর পড়া। তাহলে এখানে কি 2 আর 1 3, আর এখানে 2, অতএব এই 3/2 এর সাথে 1 কিন্তু ভাগ হয়ে আছে, তো আমি লিখলাম 3/2। ভাগকে যখন গুণ করা হবে, এইখানে যে মানটা থাকে সেটা উল্টে যাবে। এখানে সরাসরি 1 আছে, 1কে উল্টালে যে মান পাবেন, এমনিতেও সেই একই মান পাবেন। উদাহরণ দিতে চাই আরেকটা, উদাহরণস্বরূপ এখানে 3/2, তারপরে ভাগ আছে, ধরে নাও 5/3, বোঝানোর জন্য বলছি। তখন কি কাজ করবে, 3/2 ভগ্নাংশের ভাগের নিয়ম হচ্ছে ভাগকে গুণ লিখতে হবে, গুণ লিখলেই পরবর্তী যেটা এটা উল্টে যায়। যেমন 3 নিচে আছে, উপরে চলে যাবে, 5 উপরে আছে, নিচে চলে আসবে। এই হচ্ছে নিয়ম, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে এটাই নিয়ম। তো অবশেষে আমরা উত্তর কি পাবো, 3/2 পাবো, এটাই উত্তর। এখন অঙ্কটার সমাধান তোমরা করবে, আমি পরবর্তী অঙ্কের মধ্যে যাচ্ছি। প্রবলেম 2 এই জায়গায় আছে, 1/1 প্লাস a পাওয়ার n মাইনাস m প্লাস 1/1 প্লাস a পাওয়ার m মাইনাস n। তো এটাও সরল করার জন্য বলা হয়েছে। যে রাশিটা দেওয়া আছে ওইটা আমি একবার লিখে নিচ্ছি, একেবারে ফুল স্ক্রিন করে ক্লাসটা দেখো। উপরে আছে 1, নিচে আছে 1 প্লাস a পাওয়ার n মাইনাস m আছে। এই অক্ষর এবং সংখ্যাগুলো ভালোভাবে দেখে তারপরে লিখতে হবে। এখানে আছে 1 প্লাস a পাওয়ার m মাইনাস n, এটার এখন সরল করার জন্য বলা হয়েছে। এখন প্রত্যেকটা লাইনে তোমাদের কাজ হলো চিন্তা করে বাইর করা যে আসলে এখন আমার এই লাইনের মধ্যে আমার কি কাজ। এখন যদি আমি ভালোভাবে দেখি যে এখানে কি কাজ, দেখা যাচ্ছে যে এর উপরে, মানে প্রথমত আমাদের চোখ যাবে a পাওয়ার n মাইনাস m, a পাওয়ার m মাইনাস n, এগুলোর উপরেই প্রথমত আমাদের চোখ যাওয়ার কথা, তাই না?
এখন এখানে তাহলে আমরা একটা কাজ করতে পারি সরল করার জন্য। কি কাজ? যেমন 1 উপরে যেরকম আছে রেখে দিলাম, এই 1 আমরা রেখে দিলাম, প্লাস এ পাওয়ার n মাইনাস এম আছে। একটা সূত্র তোমাদেরকে দেখানো হয়েছিল, এটা সূত্রটা কি? এ পাওয়ার m মাইনাস n, এই সূত্রটা ছিল না? যদিও এখানে n আছে, তখন মূল সূত্রটা কিন্তু এটা। এরকম যদি বিয়োগ থাকে আমরা কি করতে পারি? ভাগ করতে পারি। কিভাবে? যেমন ধরো আমরা এখানে ভাগ করতে পারি, এখানে ভিত্তি এ ঠিক থাকবে, প্রথমে আছে n, এটা বসালাম, এটা আমি আবার লিখি, তারপর এ দিয়ে পরে আছে এম, মানে বিয়োগ থাকার কারণে আমরা ভাগে রূপান্তর করলাম। এটা কি বুঝতে পেরেছো? ওই সূত্রের আকারেই কিন্তু, ওই সূত্র প্রয়োগ করে এটা সাজানো হলো। তারপরে প্লাস 1, এখানেও আছে 1, প্লাস এর উপরে পাওয়ার m, এর উপরে পাওয়ার n, মানে বিয়োগ আছে না, আমরা এটা ভাগে রূপান্তর করলাম। এতটুকু ক্লিয়ার কিনা একটু ভালোভাবে দেখো। তারপর পরের কাজ, এখন কি কাজ? এখন দেখা যাচ্ছে সব মিলিয়ে ভালোভাবে আমরা তাকালাম, উপরের 1 কি আসলে কিছুই করার নেই, কিন্তু এখানে আমরা চাইলে ভগ্নাংশটার সমাধান করতে পারি। কিভাবে? যেমন 1 এর নিচে মনে মনে 1 আছে, আর এখানে এ পাওয়ার m আছে, লসাগু কি হবে? এ পাওয়ার m হবে। নিয়ম হচ্ছে এটার নিচে যে 1 আছে, মনে মনে 1 আছে আমরা যেটাকে বলি, এই 1 দ্বারা নিচেরটা দ্বারা এই লসাগুকে ভাগ হয়, উপরেরটা দ্বারা গুণ হয়। এটাই তো নিয়ম, যে হর দ্বারা ভাগ হয়, লব দ্বারা গুণ হয়। উদাহরণস্বরূপ 3/2, এটা উপরেরটার নাম কি? লব, এটার নাম কি? হর। এখানে 1 এটা হর নাকি লব? তোমাদের কাছে একটা প্রশ্ন। এটা হলো লব, কারণ 1 উপরের সংখ্যা, তো এটা নিচেও 1 আছে, তো হর হচ্ছে নিচের সংখ্যা 1। হর দ্বারা 1 দ্বারা এ পাওয়ার m কে ভাগ করলে এ পাওয়ার m পাওয়া যাবে, আবার এ পাওয়ার m দ্বারা উপরের 1 কে গুণ করলে এ পাওয়ার m ই পাওয়া যাবে। তারপর যে প্লাস আছে, প্লাসের প্লাস, এ পাওয়ার m দ্বারা এ পাওয়ার m কে ভাগ করলে কত পাওয়া যাবে? এ পাওয়ার m কে এ পাওয়ার m দ্বারা ভাগ করলে 1 পাওয়া যাবে। 1 পাওয়া যাবে না? তখন এই 1 দ্বারা উপরে যে এ পাওয়ার n আছে, এ পাওয়ার n কে গুণ করলে এ পাওয়ার n হবে। আমি কি এটা বোঝাতে পেরেছি? এটা মূলত ক্লাস 3 এর পড়া। এখানে উপরে 1 থাকবে, এটা লসাগু এ পাওয়ার n হবে। তো এ পাওয়ার এই নিচের 1 দ্বারা এ পাওয়ার n কে ভাগ করলে এ পাওয়ার n, আবার এ পাওয়ার n দ্বারা 1 কে গুণ করলে এখানে এ পাওয়ার n ঠিক থাকবে। তারপর এখানে প্লাস এ পাওয়ার n দ্বারা এ পাওয়ার n কে ভাগ করলে 1, 1 দ্বারা এ পাওয়ার m কে গুণ করলে এ পাওয়ার m। আশা করবো এটা তোমরা এখন বুঝতে পেরেছ। এখন আমি পরবর্তী ধাপে যাচ্ছি, বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে সমানের সোজা, যেটা এটা হচ্ছে ভাগ চিহ্ন। তো ভাগ করতে হলে এখানে আর আর মানে দেখা যাচ্ছে যোগ বিয়োগ কোনো কিছু করার নেই, কোনো কিছু করার নেই। এখন পরবর্তী ধাপে আমাকে যেতে হবে। এখন আমি 1 দিয়ে দিলাম, তো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে এখানে গুণ দিলে পরবর্তী যে ভগ্নাংশ সেটা উল্টে যায়। কিভাবে? যেমন এ পাওয়ার m নিচে আসে না, এটা এখন তোমাকে উপরে বসাতে হবে। আর এ পাওয়ার m প্লাস এ পাওয়ার n উপরে আসে না, এটা এখন তোমাকে কি করতে হবে? নিচে আনতে হবে। তারপরে প্লাসের প্লাসটা বসাও, এটা এখানে বসাও। তারপরে এখানে উপরে 1 আছে, ভাগ করতে গেলে গুণ দিতে হবে। এ পাওয়ার n নিচে আসছে, তুমি উপরে বসাও। এ পাওয়ার n প্লাস এ পাওয়ার m, এটা উপরে আসে, তুমি নিচে নিয়ে আসো। আচ্ছা, তাহলে আশা করবো এতটুকু ক্লিয়ার তোমাদের কাছে। এখন পরবর্তী কাজটা কি?
আচ্ছা, ওয়ান এটা কোনটার সাথে গুণ হয়ে আছে? ওয়ান কিন্তু উপরের সংখ্যা, এ পাওয়ার এম এর সাথে গুণ হয়ে আছে। তাহলে এ পাওয়ার এম এর সাথে ওয়ান গুণ করলে উপরে এ পাওয়ার এম, আর নিচে এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এন, যেরকম আছে ঠিক সেরকম এখানে প্লাস, এখানে আছে এ পাওয়ার এন, ওয়ান দ্বারা গুণ করলে এ পাওয়ার এন, নিচে আছে এ পাওয়ার এন প্লাস এ পাওয়ার এম। এখন এই জায়গায় আমরা একটা কাজ করতে পারি, যেমন আমি তোমাকে বলে দিলাম 3 প্লাস 5 সমান সমান কত হবে? 8। তো আমি যদি এখন তোমাকে বলি এরকম লিখে দেই 5 প্লাস 3, উত্তরের কি কোনো ভিন্নতা হবে? না, উত্তরে কত হবে? 8 হবে। 3টা আগে দেওয়ার কারণে, 5 পরে দেওয়ার কারণে যোগ করলে 8 হবে। একই রকম 5 আগে দেওয়ার কারণে, 3 পরে দেওয়ার কারণে যোগ করলে মান কিন্তু একই হবে। আমি আরেকটা লাইন অতিরিক্ত এখানে না লিখে একই সাথে লিখে নিচ্ছি যে এ পাওয়ার এমটাকে আগে নিয়ে আসলাম আর এ পাওয়ার এনটাকে পরে নিয়ে আসলাম, এই ক্ষেত্রে মানের কোনো ভিন্নতা হবে না, তাই না? এই উদাহরণ দিয়ে আমি বোঝালাম। আচ্ছা, এখন পুনরায় লসাগু, এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এন, এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এন, তো এটা তো সমান দেখা যাচ্ছে, তো লসাগু কি হবে? এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এন। লসাগু যেহেতু সমান, ওই সমানের মধ্যে মানে একটাই লসাগু, সমান যেহেতু ওইটাই নিচে আনা হলো। এখন এই নিচেরটা দ্বারা এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এন দ্বারা এটাকে যদি ভাগ করি ওয়ান পাবো, কারণ সমান। ওয়ান দ্বারা উপরের অংশকে গুণ করলে যা আছে, যে এ পাওয়ার এম আছে ওইটাই বসবে, তারপরে প্লাস এটা দ্বারা যদি এটাকে ভাগ করি ওয়ান পাবো, ওয়ান দ্বারা এ পাওয়ার এনকে গুণ করলে যা আছে তা। এখন নিচে কি আছে? এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এন, উপরে কি আছে? এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এন। আচ্ছা, 500কে 500 দ্বারা ভাগ করলে উত্তর কত? 1। এম কে এম দ্বারা ভাগ করলে উত্তর কত? 1। তাহলে এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এন কে এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এন দ্বারা ভাগ করলে সমান সংখ্যাকে সমান কোনো কিছুকে সমান কোনো কিছু দ্বারা ভাগ করলে উত্তর কত? 1। এটাই আনসার। এখন আজকের ক্লাসে না হয় আমি এই দুইটা অঙ্কের সমাধানই বুঝিয়ে দিই। ধারাবাহিক ক্লাসে আমি পরবর্তী অঙ্কগুলোর সমাধান তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই জাতীয় অঙ্ক তোমাদের পরীক্ষা থাকবে, আর কথাগুলো একটু ধীরে ধীরে বলবো যাতে বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। আসলে ধৈর্য ধরে এই ক্লাস দেখতে হবে। এই ধরনের অঙ্ক তাড়াহুড়ো করে যদি ক্লাস বুঝিয়ে দিই তাহলে হবে না। আবার যে চ্যাপ্টার যেভাবে বোঝালে সহজে বুঝবেন ওইভাবেই বোঝাবো, এমন কিছু চ্যাপ্টার থাকে না বিভিন্ন গাণিতিক বইয়ে, লেখার প্রয়োজন হয় না, দেখিয়ে দিলেই বোঝা যায়, তখন ওইগুলা দেখিয়ে দিয়েই বোঝাবো। আমি চেষ্টা করব যে একজন শিক্ষার্থী কিভাবে ভালোভাবে বুঝতে পারে ওইটা। তো যদি লিখে বোঝালে ভালো মনে হয় লিখে বোঝাবো, আর যদি সরাসরি স্ক্রিনের মধ্যে বোঝালে ভালো মনে হয় আমি স্ক্রিনের মধ্যে বোঝাবো। আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।